জীবনটা সহজ নয়, সহজ করে নিতে হয়। কিছুটা অপেক্ষা করে, কিছুটা সহ্য করে, আর অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমার ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ, ঘুম থেকে সকাল সকাল উঠে সমস্ত আশেপাশে কাজ সেরে ওপরে এসে গেছি। ওপরে এসে গাছের জন্য কিছুটা জল তুলে নিচ্ছি। তো দেখো, আজকে রোদটা খুব সুন্দর উঠেছে। তো এখনও রোদটা সহ্য করা যাচ্ছে, কিছুদিন পর আর নেওয়া যাবে না। তো চলো, আমি আজকে ব্রাশটা ঠিক করেছি ছাদেই করব। সোনাই তো চলে গেছে ঘুম থেকে উঠে স্কুলে, অনেক সকালেই গেছে। 6টা থেকে ওদের স্কুল শুরু, 5:45 বেরিয়ে গেছে। তো আমি এসে গেছি ওপরে, ভাবছি একটু ব্রাশটা করে নিই, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর নিচে যাব। তো এখান থেকে রাস্তাটা দেখা যায়, দেখো আমাদের ছাদ থেকে ওইদিকে মেন হাই রোডটা দেখা যাচ্ছে। তো সকাল সকাল সকলে সবার কাজে বেরিয়ে যাচ্ছে। তো চলো আমি ব্রাশটা করে নিই, তারপরে নিচে যাব। সকালবেলা উপরে আসতে বেশ ভালো লাগে। তো ব্রাশটা হয়ে গেছে, মুখটাও ধুয়ে নিয়েছি। তো চলো এবার চলে যাই নিচে। মুখ আমার দুবার করে ধোয়া হলো যদিও। তো দেখতে পাচ্ছি গাছে একটা জবা মাত্র ফুটেছে, নিয়ে যাই। ফুলের মালা কেনা আছে, তাই দিয়ে ঠাকুর পুজো হয়ে যাবে। এখন তো খুব বেশি একটা ফুল ফুটছে না, আর গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে। অনেক দিন ধরে গাছলা লাগানো হচ্ছে না, আসলে ওদের যত্ন করতে পারবো না বলেই লাগাচ্ছি না। পরে কিছুদিন যাক, তারপর কিনবো কটা গাছ। তো দেখো, আমার স্নানও হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে স্নান করে কটা কাচা ছিল কেচে নিয়ে চলে এসেছি ওপরে। মেলে টেলে দিয়ে নিচে চলে যাব, পুজো আছে, রান্না আছে। তো সোনাই স্কুল থেকে এসেই তোর খিদে পেয়ে যাবে, ও একটু ওয়েট করতে পারে না। তো আমি নিচে এসে এসে দেখছি ঘড়ির কাঁটা তো আমার জন্য বসে নেই, পাই পাই করে ছুটছে। অলরেডি 8:30 পার, আমার 8টা 5:10 ভাত বসানো হয়ে যায়। তো আগে ভাবলাম চটপট করে ভাত ডালটা বসিয়ে দিই, তারপরে ঠাকুর ঘরে যাব। তো এসে দেখো পুজোটাও হয়ে গেছে আমার। তারপরে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো ভাবছি একটু উচ্ছে দিয়ে ডালটা করবো। অনেক দিন উচ্ছে দিয়ে ডাল খাওয়া হয় না, এখন গরম গরম ভাব পড়ছে, বেশ ভালো লাগবে। যদিও আমি খাই না, বাড়ির জন্যই বানাচ্ছি, সকলে খায়। তো মুসুরির ডাল দিয়ে উচ্ছে বেশ ভালো লাগে। তো চলো, আর বাকি রান্না টুকটাক হয়ে গেছে বলতে মাংসটা করছি। রান্নাবান্না সেরে সোনাই স্কুল থেকে এসেছে, ওকে খাইয়েছি। সকালে সবার টিফিন করা হয়ে গেছে, তারপর আমি মাংসটা বসিয়েছি। তো এবার মাংসটা করে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি আবার সোনাইকে স্নান করাবো। তো বন্ধুরা, আজকে ব্লগটা খুব ছোট্ট করে বানাচ্ছি, বেশি বড় করছি না। তো দেখো, সোনাই ভাই এসে, ওকে নিয়ে এসেছি ওপরে। তো দুজনে মিলে একটু খেলা করছে, তারপর আবার নিচে চলে যাব। তারপর তো আবার খাওয়া দাওয়া, ঘুমোনো সব রয়েছে, প্রতিদিনের নিত্য কাজ। তো আজকে ব্লগটা এটুকুই রাখছি, চলো টাটা।